হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, একটা দই বড়ার রেসিপি। দই বড়া করার জন্য একটা মশলা লাগবে। তার জন্য হচ্ছে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে 1.5 টিস্পুন হচ্ছে গোটা জিরে, আর 1.5 টিস্পুন হচ্ছে গোটা ধনে। শুকনো লঙ্কা, জিরে আর ধনে এগুলোকে হচ্ছে শুকনো খোলায় ভেজে নেবে। কিছুক্ষণ ভেজে হচ্ছে এগুলোর একটা পাউডার করে নেবে। আর এদিকে হচ্ছে আমি একটা মিক্সি নিয়েছি। মিক্সির মধ্যে আমি এবার অ্যাড করে দেবো হচ্ছে বিউলির ডালটাকে। আমি হচ্ছে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভেজানো বিউলির ডালটা, আর তার সাথে অ্যাড করে দেবো হচ্ছে 3টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। দিয়ে হচ্ছে এটাকে যতটা কম জল দিয়ে পারবে এটাকে পেস্ট করে নেবে, মানে একদম গাঢ় পেস্ট করার চেষ্টা করবে, বেশি জল দেবে না। দিয়ে হচ্ছে এবার এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। নিয়ে হচ্ছে ফেটানো ডালটার মধ্যে এবার হচ্ছে আমি মানে মিক্সিতে বাটা ডালটার মধ্যে এবার হচ্ছে 2 রকমের লবণ দিচ্ছি। বিট লবণ দিয়ে দিচ্ছি আর এমনি লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটাবো। ডালটাকে বেশ অনেকক্ষণ 2-5 মিনিট মতন ভালো করে ফেটিয়ে নেবে। ফেটানো হয়ে গেছে নাকি বোঝার জন্য ডালের এই মিশ্রণটাকে অল্প একটু এখান থেকে ডালের মিশ্রণ নিয়ে একটা পাত্রে জল নেবে, জলের মধ্যে ফেলে দেবে। ফেলে দিয়ে যখন দেখবে যে না এটা ভেসে উঠেছে জলের উপরে, তখনই মনে করবে ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে। এবার হচ্ছে কড়াইতে সাদা তেল নিয়েছি। সাদা তেল নিয়ে এবার ডালটা দিয়ে এবার হচ্ছে বড়ার আকারে ভেজে নেব। গোল্ডেন ফ্রাই করবে, খুব একেবারে ভেজে নেবে না, সামান্য গোল্ডেন ফ্রাই করে নেবে। গোল্ডেন ফ্রাই করবে। আর এদিকে হচ্ছে একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল করবে, বেশি গরম করবে না, উষ্ণ গরম জল করে তার মধ্যে একটু লবণ দেবে। জল আর লবণটা ভালো করে মিক্স করে বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে হচ্ছে এগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দেবে। জলের মধ্যে দিয়ে বড়াটাকে 5 থেকে 10 মিনিট মতন ভালো করে ভিজতে দেবে। 5-10 মিনিট পরে বড়াগুলোকে জলে থেকে তুলে নাও। তুলে নিয়ে এর থেকে সব যতটা পারবে জল পুরো বের করে দেবে। বের করে দিয়ে এবার হচ্ছে দেখো, দই বড়ার জন্য আমি দই নিয়েছি হচ্ছে এখানে 200 গ্রাম দই নিয়েছি। তার সাথে চিনি নিচ্ছি। চিনিটা হচ্ছে টেস্ট অনুযায়ী দেবে, তোমাদের টেস্ট অনুযায়ী। আর সাথে নিচ্ছি বিট লবণ, আর এমনিও লবণও নিয়েছি। বিট লবণ, চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে দইয়ের মধ্যে, তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব হচ্ছে সে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা, জিরে আর ধনের গুঁড়োটা এর মধ্যে দিয়ে মিক্স করে নেবে। এবার তোমরা চাইলে এর মধ্যে কিন্তু সামান্য চাট মশলাও দিতে পারো। এরপরে হচ্ছে বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নাও। আর উপর থেকে ঝুরি ভাজা দিয়ে, ঝুরি ভাজা তোমরা যে যেটা পছন্দ করো সেরকম উপর থেকে দিয়ে এটাকে গার্নিশ করে নাও। আমি হচ্ছে ফেটানো দইটা দিয়ে উপর থেকে তার উপরে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনেপাতা। তোমরা চাইলে ঝুরি ভাজাও দিতে পারো। আর সবাইকে বলবো, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই একটু আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও।